মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন জানি না মনের ভেতরটা কেমন খু গাইছে। দেখো শ্রী, মিস্টার আগরওয়াল কি বলতে চান সেটা জানার জন্য কাল অবধি অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। 1 লাখ হয়ে গেছে, 1 লাখ হয়ে গেছে দাদা, 1 লাখ হয়ে গেছে। এই দেখো তোর করে আমাদের রিচ বাড়ছে। আস্তে লাভলি, কি হয়েছে? হ্যাঁ, আমরা তো ভয় পেয়ে গেলাম আজকে উঠলাম কথাগুলো শুনে। না, আজকে ওঠার মতোই তো খবর। আমি বলেছিলাম না আমাদের কাজটা সবাই পছন্দ করবে। এই দেখো কি হচ্ছে, দেখো দেখো 1 লাখ লাইক হয়ে গেছে দাদা আমাদের ভিডিওতে। দেখো কি বলছো? 1 লাখ লাইক? আমি তো বিশ্বাস করতে পারছি না। দাদা, হ্যাঁ তো, তার মানে কিন্তু আমাদের আরো বেশি বেশি করে ভিডিও বানাতে হবে লোকের কাছে পৌঁছানোর জন্য। একদিনে 1 লাখ লাইক, ভাবা যায়? আমি বলেছিলাম না, কত শেয়ার করেছে লোকজন, কত কত কমেন্ট করেছে। দেখ, আমি বলেছিলাম আমাদের কাজটা যত সোশ্যাল মিডিয়াতে ছড়াবে তত আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। দেখ দেখ বদল, দেখ। মানে ব্যাপারটা তো ভাইরাল হয়ে গেছে, তার মানে লোকজন এটার প্রয়োজনীয়তাটা বুঝছে। একদম একদম ঠিক বলেছিস দাদা, দরকার আছে লোকজনের, না এই জিনিসটা দরকার আছে, একদম দরকার আছে। কিন্তু আরেকজন কোথায়? আরে শ্রী কোথায়? ওরা তো জানার দরকার আছে। শ্রী, আরে শ্রী তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। দাদা তাড়াতাড়ি এসে দেখো, দেখো কত নতুন জোরে কমেন্ট করেছে দেখো। হ্যাঁ দেখছি। আরে শ্রী কোথায়? তুমি তাড়াতাড়ি এসো। তো ডাকা ডাকা সে চিৎকার কেন করছো? আরে কারণ আছে ডাকা, তাই চিৎকার করছি। আরে কোথায় ছিলে? রান্নাঘরে ছিলাম। ও বাবা, হাঁপিয়ে গেলাম, দৌড়ে দৌড়ে এলাম, দেখি সর একটু জল খাই। তোমায় কি বলেছি? এখন তোমাকে রান্না করে থাকতে হবে না, কেন তুমি কথা শোনো না? আমি রান্না করবো না তো কে করবে? হ্যাঁ, মা এই বয়সে হাত পুড়িয়ে রান্না করবেন? এবার বুঝেছি, এবার না রান্নার একটা লোক রাখতে হবে। ও মা, তাই নাকি? হ্যাঁ। বাদল, শুনেছো তোমার দাদার কথা? হ্যাঁ, কি হয় তোমার রাজ? টাকা এলে হাতটা সুরসুর করে না খরচ করার জন্য, একদম কোনো এক্সট্রা খরচ করবে না, আমি রান্না করব। কি হয়েছে এবার বলো? কি হয়েছে? এই দেখো দেখো, তোমার লাইভ ভিডিওটা 1 লাখ লাইক পড়েছে। ভাবতে পারছো লোকজন পছন্দ করছে ভিডিওটা? ও বুঝলাম, হ্যাঁ দেখলাম। ভালো একটা কথা বললাম, তোমার ভালো লাগলো না? দেখো রাজ, লাইক তো অনেকে করতে পারে, লাইক করার পরে না সবাই ভুলে যায়, আমাদের ভুলতে দিলে চলবে না। আমাদের সবার আগে দেখতে হবে কতজন শেয়ার করেছে তাদের প্রোফাইল থেকে, কতজন কমেন্ট করেছে সেগুলো দেখতে হবে। বৌদি এখনো অবধি মোট কমেন্ট করেছে 5,500 লোক, আর নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছে প্রায় ওই 1763 জন মতো। বাহ, এটা তো ভীষণ ভালো ব্যাপার। মানে আমাদের নতুন একটা প্রয়াসে এরকম একটা রেসপন্স ভীষণ পজিটিভ। हाँ बोलें। হ্যালো মিস্টার আগরওয়াল, সরি এত রাতে একটু ডিস্টার্ব করলাম, একটা কথা ছিল। अरे नहीं नहीं ठीक है बोलें ना। আজ আমরা সোশ্যাল মিডিয়া একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। हाँ से तो আমি জানি, আমি তো দেখলাম, लेकिन আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন না, কি বলবেন? হ্যাঁ, ফোনে তো অত কথা হবে না, এক কাম করেন, আপনারা কাল সুবহ আমার সঙ্গে একবার দেখা করেন। কাল সকালে আমরা কি হয়েছে বলুন না, কোনো এমার্জেন্সি? প্লিজ বলুন না কি হয়েছে। আরে সে তো কালকে এলেই বুঝবেন। রাখছি, গুড নাইট। হ্যাঁ ওকে, গুড নাইট। কি হলো শ্রী? মিস্টার আগরওয়াল কাল একবার আমাদের দেখা করতে বলেছে। হ্যাঁ তো ভালো কথা, তো দেখা করে এসো কাল। না লাভলি, দেখা করার জন্য এটা তো সঠিক সময় নয়। আর তাছাড়া উনি যে ধরনের মানুষ, ওনার কাছে সময় নেই, প্রচন্ড ব্যস্ত, সেখান থেকে হঠাৎ করে উনি কাল একটা মিটিং ফিক্স করলেন আমাদের সঙ্গে। আর তাছাড়া এই সোশ্যাল মিডিয়ার এই কমেন্টস, এই সমস্ত কিছু নিয়ে উনি সেভাবে কোনো উৎসাহ দেখালেন না। কেন জানি না মনের ভেতরটা কেমন খু গাইছে। দেখো শ্রী, মিস্টার আগরওয়াল কি বলতে চান সেটা জানার জন্য কাল অবধি অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই।
তাই না? শোনো না শ্রী, কি ব্যাপার বলো তো, এখনো আসছেন না? না মানে আমার না খুব টেনশন হচ্ছে। এতক্ষণ ধরে আমরা এখানে বসে আছি। টেনশন আমারও হচ্ছে রাজ। আমি তো এটাই বুঝতে পারছি না, রাতেও ভাবে ফোনে আজকের জন্য আমাদের ডেকে পাঠানোর মানে কি? শ্রী, তোমার কি মনে হয় বলো তো, আপনি এমন কি বলতে পারেন? আরে বাবা, আমি জানি না কি বলতে পারেন। দেখলে না, বারবার করে জিজ্ঞেস করলাম, স্যার কেন আসতে বলছেন, কি ব্যাপার? উনি তো কিছুই বললেন না। আমার না খুব ভয় করছে শ্রী। ভয় করছে মানে? না না, ভয় কোনো কারণ নেই। বলছি শুনুন না, আপনি কি বলতে পারবেন মিস্টার আগরওয়াল কখন আসতে পারেন? ঠিক জানি না ম্যাডাম। থ্যাংক ইউ। শ্রী, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে কেউ কিছু জানে না, মানে উনি কখন আসবেন আসবেন না কেউ কিচ্ছু জানে না, কিন্তু আমাদের এখানে বসিয়ে রেখেছে। মানে কি যে হচ্ছে। রাজ, আমার কিন্তু এবার সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে মানে? হ্যাঁ, মিস্টার আগরওয়ালকে নিয়ে। আমি যতটুকু ওনাকে চিনি, উনি কিন্তু কাজের ব্যাপারে ভীষণ প্রফেশনাল, পাংচুয়াল। উনি এইভাবে দেরি করার মতো মানুষ নন রাজ। তাহলে শ্রী, তাহলে কি উনি ইচ্ছে করে আমাদের ইগনোর করছেন? মানে উনি কি এই প্রজেক্টটা করতে চান না, তাই এইসব? জানি না, বুঝতে পারছি না কিছু। শোনো না, তুমি একটা কাজ করো না, তুমি ওনাকে একটা ফোন করো প্লিজ। এই, তোমার কি মাথা খারাপ নাকি রাজ? বারবার করে ফোন করলে উনি বিরক্ত হতে পারেন। এখন আমাদের ওনাকে দরকার, তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কি যে করবো না শ্রী, কিছুই বুঝতে পারছি না। সরি 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 সরি, অনেক লেট হয়ে গেল, অনেক ইন্তজার করালাম আপনাদের। বসুন বসুন বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। ঠিক আছে ঠিক আছে। ভেরি সরি, ভেরি সরি। ইটস ওকে, ইটস ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।